যাদের বাসাবাড়ির পুরানো ওয়াইফাই রাউটার নষ্ট হয়ে গেছে তারা নতুন একটা ওয়াইফাই রাউটারকে আপনার ইন্টারনেট কানেকশনটাকে দিতে যাচ্ছেন ঘরে বসে, তারা আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের অনেকে বাসা দেখা যায় ওয়াইফাই রাউটারের সমস্যা হওয়ার কারণে কিন্তু নতুন করে একটা ওয়াইফাই রাউটারকে কিনে আনেন, সেই ক্ষেত্রে কিন্তু রাউটারের সংযোগ দেওয়ার পরেও কিন্তু ইন্টারনেট সংযোগ পায় না। সো আপনাদেরকে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য আপনাদের যে আইএসপির ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে এবং আপনাদের টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলো করে নিতে হবে। সেই কাজগুলো কি সেগুলো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। সো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের যে নতুন ওয়াইফাই রাউটারটি রয়েছে সেই রাউটারটির সাথে আপনার মোবাইলটিকে কানেক্ট করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। আপনি যদি আপনার নতুন ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনার ওয়াইফাই রাউটারের পিছনে আপনি দেখতে পাবেন যে একটি স্টিকার রয়েছে। সেই স্টিকার আপনার ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ডটি থাকবে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে আপনার ওয়াইফাই রাউটারটির সাথে কানেক্টেড হয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল ফোনে কিন্তু ওয়াইফাই রাউটারটি কানেক্ট করে নিয়েছি, অর্থাৎ আমার যে নতুন রাউটারটি রয়েছে সেটির সাথে কিন্তু আমি আমার মোবাইল ফোনে কানেক্টেড করে নিয়েছি। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে, ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। সো ভিউয়ার্স, আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নিলাম। এরপর আমরা এখানে একটা সার্চ বার অপশন পাবো, এই সার্চ বার অপশনটির উপর একবার ক্লিক করব। সো ভিউয়ার, সার্চ বার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে কোম্পানির রাউটার রয়েছে সেই কোম্পানির এখান থেকে নামটা লিখে সার্চ করতে হবে। সো ভিউয়ার্স, আমি আমার যে পুরানো রাউটারটি রয়েছে সেটাকে বাদ দিয়ে নতুন করে একটা টিপি লিঙ্কের রাউটার নিয়েছি। সো আমি সেজন্য আমাদের এখান থেকে টিপি লিঙ্ক লিখবো। সো এখান থেকে লিখবো TPLINK টিপি লিঙ্ক, তারপর লিখবো ওয়াইফাই WIFIN.NET। সো ভিউয়ার্স, টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আপনি যদি টিপি লিঙ্ক রাউটার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে TP-Link-Wi-Fi.net এটা লিখে সার্চ করতে পারেন। সার্চ করলে কিন্তু আপনাদেরকে আপনাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে। সো আমি আমার মোবাইল ফোন দিয়ে আমার টিপি লিঙ্ক রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেইখানে চলে যাচ্ছি। সো আমরা সার্চ করে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করবো। ওয়েট করলে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে দেখাচ্ছে। আপনারা যারা একদম নতুন রাউটার কিনেছেন বা আপনারা যারা নতুন রাউটার দিয়ে কাজটি করতে যাবেন তখন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড এবং একটি পাসওয়ার্ড, এখানে আপনাদেরকে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি অ্যাডমিন পাসওয়ার্ড সেট করব। সেজন্য আমি এখান থেকে যে কাজটি করব, এখান থেকে লিখব RASHED। সো আমি এখান থেকে এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটি করবো, এখান থেকে কিছু নাম্বার দিয়ে দিব, যেমন 1 2 3 4 5, তারপরে দিয়ে 6 7 দিয়ে দিলাম, এই পর্যন্ত দিয়ে দিলাম। আপনারাও ঠিক একইভাবে এখানে আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এখান থেকে আপনাদের নামের অক্ষর অথবা আপনাদের যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি চ্যানেলটাকে করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এরপর আমরা উপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছি ঠিক সেম পাসওয়ার্ডটা আবার আমাদেরকে আমাদের নিচনে যে কনফার্ম পাসওয়ার্ড ঘর রয়েছে সেখানে কিন্তু দিতে হবে। আপনারা যেখানে চোখের মতো যে আইকন রয়েছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা এটার যে প্রিভিউ রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। সো আমি আবারও ঠিক আগের উপরে যেই পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব, যেমন 4 5 6 7 পর্যন্ত। সো আমরা এটা দিয়ে দিলাম। দেওয়া যদি কমপ্লিট হয় আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করব। স্টার্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আমাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে। সো আমাদেরকে একটু এখানে ওয়েট করতে হবে। আর আমাদের রাউটারটি যখন আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আমরা দেখতে পাবো আমাদের রাউটারের যে হোম পেজ রয়েছে সেটা। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোম পেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আমাদের চেক করতে হবে রাউটারের অপারেশন মোড। আমাদের রাউটারটির অপারেশন মোড কীরকম রয়েছে সেটা আমরা প্রথমে চেক করে নিব। সো ভিউয়ার্স, আমি এখান থেকে অপারেশন মোডে ক্লিক করলাম। অপারেশন মোডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রাউটারে রয়েছে। সো আমরা এখান থেকে ওয়্যারলেস রাউটারে রেখে দিব, কারণ ওয়্যারলেস রাউটারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের রাউটারটিকে সেট আপ করে ইন্টারনেটকে ইউজ করতে পারবো। সো এরপর আমাদেরকে কাজ হচ্ছে আমাদের যে ইন্টারনেট রয়েছে ইন্টারনেট সংযোগ আমাদের রাউটারটির ভিতরে প্রবেশ করানো। সো আমাদের রাউটারে ইন্টারনেট দেওয়ার জন্য আমরা এখান থেকে নেটওয়ার্ক বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপর একবার ক্লিক করব। আচ্ছা, সেখান থেকে নেটওয়ার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাশে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো। এই কানেকশনগুলোর ভিতর থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কানেকশন টাইপ অপশন এখানে দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে কানেকশন টাইপ বলে যে অপশন রয়েছে এটার উপর একবার ক্লিক করবো। এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আমাদের যে আইএসপি রয়েছে সেই আইএসপি এখান থেকে সিলেক্ট করে দিব। আমার আইএসপি হচ্ছে PPOE সার্ভার, সেজন্য আমরা এখান থেকে PPOE সার্ভারটিকে সিলেক্ট করব। আপনারা যারা শহরে বসবাস করেন তাদের এরকম PPOE সার্ভার হয়ে থাকবে, আপনারাও PPOE সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে সিলেক্ট করা থেকে কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের যে PPOE ইউজার নেম রয়েছে এবং PPOE পাসওয়ার্ড রয়েছে সেটি আমাদেরকে এখানে দিতে হবে। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে যে কাজটি করবো আমাদের যে PPOE ইউজার নেম এবং যে PPOE পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব।
সো আপনি যদি আপনার ওয়াইফাই রাউটারের পিপিও ইউজার নেম এবং পাসওয়ার্ড না জেনে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে আইএসপি রয়েছে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে আপনার, যাদের কাছ থেকে আপনি ইন্টারনেট সংযোগ নিয়েছিলেন, তাদেরকে একটু ফোন করে নেবেন। ফোন করে তাদেরকে বলবেন আপনার যে পিপিও ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেটি দিতে, তাহলে কিন্তু তারা আপনার পিপিও পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিবে। সো আমার যে পিপিও পাসওয়ার্ড রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দিব। আমার পিপিও পাসওয়ার্ডটি হচ্ছে RASHED। সো ভিউয়ার্স এখান থেকে আমার যে পিপিই পাসওয়ার্ড রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স আমার এখানে পিপিই ইউজার নেম দেওয়া কমপ্লিট। এরপর আমরা আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা নিচনে দেখতে পাচ্ছি কনফার্ম পাসওয়ার্ড বলে আবার একটা অপশন রয়েছে, অর্থাৎ আমাদের একই পাসওয়ার্ডকে আবারও দিতে হবে। সো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা যে কাজটি করব মূলত, আমরা এখান থেকে চাইলে যে অথেন্টিকেশন টাইপ এটিকে সিলেক্ট করতে পারি। এই যে এখান থেকে অটো টাইপ দিয়ে দিলাম, অটো টাইপ থাক, এটা যেরকম রয়েছে ডিফল্টভাবে সেরকমই থাক, কোনো রকম এখান থেকে চেঞ্জ করা আমাদের প্রয়োজন নেই। এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সেভ বলে যে অপশনটা রয়েছে এই সেভ অপশনটির উপরে ক্লিক করা। সো আমি এখান থেকে জাস্ট সেভ বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে একবারে ক্লিক করব। এই সেভ অপশনটার উপরে ক্লিক করলে আমাদের রাউটারটি একটু রিস্টার্ট নেবে, অর্থাৎ আমাদের রাউটারটি একবার অফ হয়ে আবার অটোমেটিক্যালি নিজে নিজে অন হয়ে যাবে। সো আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে ভিউয়ার্স। সো আমরা এখানে একটু ওয়েট করব। আচ্ছা, সো এরপর যদি আমাদের রাউটারটিকে রেজিস্টার বা আমাদের রাউটারটি যদি একবার করি আর রিফ্রেশ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে এখানে দেখতে পাবো যে ফেজগুলো, অর্থাৎ আমাদের যে এখান থেকে কানেকশনের টাইপগুলো দিয়েছি সেগুলো দেখতে পাবো যে সবগুলো সেভ হয়ে গেছে। আচ্ছা, সেভ হয়েছে কি না আমরা কিন্তু এটা প্র্যাকটিক্যাল দেখতে পারি, যেমনটা আমরা এখান থেকে নিজেরাই চেক করে নিতে পারি। চেক করার জন্য আমরা আবার যে কাজটি করব, আমাদের TP-Link-Wi-Fi.net লিখে সার্চ করবো এখানে। সো আমি এখান থেকে TP-Link.net ওয়াইফাই লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমাদেরকে আমাদের ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই রাউটারটি যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে কিন্তু নিয়ে এসেছে। সো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আবার নেটওয়ার্ক অপশনে ক্লিক করা, এরপর ওএন টাইপে ক্লিক করা। ওএনে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের ওয়াইফাই রাউটারের যেই রয়েছে, অর্থাৎ আমাদের রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড সেট করেছি সব কিছু কিন্তু এখানে রয়েছে। সো ভিউয়ার্স এখানেও আপনারা দেখতে পাবেন আপনাদের যে রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেগুলো এখানে সেট হয়ে গেছে। এখন আমাদের আর কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যেই অণু রয়েছে আমাদের বাসায়, সেই অণু থেকে আমাদের যে রাউটারের সাথে একটা কেবল থাকে শর্ট কেবল, সেই শর্ট কেবলটি দিয়ে কানেক্ট করতে হবে আমাদের রাউটারটির সাথে অণুটিকে। সো আমি আমার যে অণু রয়েছে অণুর ফোর্ডে এবং রাউটারের যে ওয়ান ফোর্ড রয়েছে সেখানে আমাদের ওয়াইফাই রাউটারের যে কেবল রয়েছে সেটি দিয়ে কানেক্ট করে দিব। আচ্ছা, কানেক্ট করে দিলেই কিন্তু দেখতে পাবো যে আমাদের ইন্টারনেট চলে আসবে। সো ভিউয়ার্স আপনারাও কিন্তু ঠিক সেম প্রসেসে আপনার ওয়াইফাই রাউটারের যে অণু রয়েছে বা আপনার ঘরে যে অণু রয়েছে অণু থেকে আপনার রাউটারের যে একটা শর্ট কেবল রয়েছে, কেবলটার এক প্রান্ত দিবেন অণুর ভিতরে, আরেক প্রান্ত থাকবে আপনার ওয়াইফাই রাউটারের ওয়ান ফোর্ডের ভিতরে। তো ভিউয়ার্স আমাদের যে কেবলটি ছিল কেবলটির মাধ্যমে আমরা আমাদের অণু থেকে আমাদের রাউটারটির সাথে কানেকশন দিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইন্টারনেট দেখতে পাচ্ছেন চলে আসছে। এই যে আমাদের TP-Link রাউটার আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট কিন্তু এখন চলতেছে। এখন আমরা যদি যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা ইউজ করতে চাই নেটটাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারবো। যেমন আমি আমার ফোনে থাকা যে ইউটিউবের অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব এখান থেকে আমরা একটু ওয়েট করব। সো এরপরে দেখতে পাবো যে আমাদের ইউটিউব কিন্তু চলতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কিন্তু ইউটিউবের ভিতরে আমরা চলে এসেছি। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব কিন্তু চলতেছে। সো এই যে কি সুন্দরভাবে কিন্তু আমাদের নেটওয়ার্ক আমরা কিন্তু ইউজ করতে পারতেছি, দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স এভাবে কিন্তু সহজ আপনি যে কোনো পুরাতন রাউটার বাদ দিয়ে আপনার নতুন একটা রাউটারকে সেট আপ করে আপনারা কিন্তু ইন্টারনেটটাকে সহজে ইউজ করতে পারবেন, আপনার আইএসপি লোকদেরকে ফোন করা ছাড়া বা তাদেরকে আপনার বাসাতে আনা ছাড়া। তাদেরকে বাসায় আনলে দেখা যাচ্ছে 200-300 টাকা আপনাদের বিল দিতে হয় চা নাস্তা করানোর জন্য। সো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এটা নিজেই ঘরে বসে করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময়ও বাঁচে এবং আপনার টাকাটাও কিন্তু বাঁচে। সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আপনারা আমাদেরকে জানাবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।